নমস্কার বন্ধুরা, পিয়ার ভিলেজ কিচেনের সকল বন্ধুদেরকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে রেসিপি শুরু করছি। আজকের রেসিপি মালাই চিকেন। মালাই চিকেনের জন্য এখানে হাফ কিলো চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে ছাপা করে নিয়েছি। দেখুন চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর টক দই 1 চা চামচ, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সর্ষের তেল। এবার চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এবার এইদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। কিছু মশলা তৈরি করার জন্য আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নিব। পেঁয়াজটা কিছু সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি আর কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। এবার এইগুলোকে আমি বেশ কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে আমি পেস্ট করে নিব। দেখুন, ভেজে এগুলোকে আমি একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি পাত্রে। আর এই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিব। তেলটা আমি দিয়ে দিলাম। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, এখানে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1টি তেজপাতা, কিছু গোটা গরম মশলা আর 1 চা চামচ জিরে। এইগুলোকে ভালোভাবে ফোড়নের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসলে যে ম্যারিনেট করা মাংসগুলো আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলোকে দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। এই মালাই চিকেন কিন্তু অনেকেই অনেক রকম করে রান্না করে খেয়ে থাকেন। আমি যেভাবে রান্নাটা করছি তাই সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিব টক দইয়ের সঙ্গে। টক দই দিয়ে দিলাম হাফ বাটি। এখানে টক দইটা আর ফেটানোর প্রয়োজন হবে না। মিক্সিং জারে দিয়ে মশলাটার সঙ্গে আমি পেস্ট করে নিব। আর এদিকে দেখুন, মাংসগুলোর থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠে আসছে। মাংসটাকে বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি 1/2 চা চামচ আদা রসুন বাটা, জিরে ধনে আর শুকনো লঙ্কা একই সঙ্গে বেটে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম। আর কয়েক কোয়া রসুন দিয়ে মাংসটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর বেশ কিছু সময় কষিয়ে নিব আমি। আদা রসুন বাটা আমি আগেও ব্যবহার করেছি, তাই অল্প পরিমাণে দিলাম। এবার মাংসটাকে বেশ কিছু সময় আমি মশলার সঙ্গে কষিয়ে নিলাম। মাংসটার থেকে কিন্তু অনেকটা তেল উঠে এসেছে। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। এবার যে মশলাটা আমি
তৈরি করে রেখেছি মিক্সিং জারে, সেটাকে অ্যাড করলাম। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি মশলাটা অ্যাড করলাম। আর মশলাটা দিয়ে খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। মশলাটার মধ্যে যেহেতু কাজু বাদাম আছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ভালোভাবে মশলাটাকে অনবরত লাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে। রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন দারুণ স্বাদের রেসিপিটি। একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। এবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন মাংসটার দিকে কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠে আসছে। মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে এসেছে। হয়তো মশলা কষানো, মাংস কষানোর মধ্যে লুকিয়ে থাকে মাংসর টেস্টটা। দেখুন এবার আমি মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিলাম। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেও আগের থেকে আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিলাম। এবার জাল হতে দিব কিছু সময়ের জন্য। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু রান্নাটা মাখো মাখো করব। মাংসটা বেশ কিছু সময় আমি জাল করে নিচ্ছি। দেখুন ভালোভাবে জাল হয়ে এসেছে মাংসটা ভালোভাবে জাল হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর ভালোভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি কুচানো ধনেপাতা দিয়ে রান্নাটা ফিনিশ করব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা অতি অবশ্যই দিবেন। মালাই চিকেনে এভাবে কুচানো ধনেপাতা দিলে আমার তো দারুণ লাগে। অবশ্যই আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই রেসিপি কিন্তু আমার দারুণ লেগেছে। অবশ্যই আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরই ভালো লাগবে। অবশ্যই একবার এভাবে ট্রাই করুন। সকল বন্ধুদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম এখানে।